এমন একটা জায়গায় গেলে মন ভালো না হয় কি থাকা যায় বলেন তো? কোথায় এসেছি আপনারা দেখে কি কিছু গেস করতে পারছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নীলাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আমি চলে আসছি, নীলা। তো আজকের ব্লগটা আমি খুব সকাল থেকেই শুরু করছি। সকালবেলা আমি এক গ্লাস চিয়া সিড আর মধু দিয়ে পানি খেয়ে নিয়েছি। তারপর একটা ডিম পোস্ট করে নিলাম। আর ডিম পোস্টটা আমি করে নিচ্ছি একটু চিলি ফ্লেক্স, গোলমরিচ আর একটু লবণ দিয়ে। এটা শুধু আমার জন্য, আর বাচ্চাদের জন্য একটু স্যুপ করে নিলাম। আমি এখানে রেডিমেড স্যুপটাই রান্না করলাম, শুধু একটা ডিম দিয়ে নিয়েছি। আর এগুলো করে সকালের নাস্তাটা করে আমি চলে গেলাম দুপুরে রান্নার জন্য। আজকের রান্নাটা খুবই তাড়াতাড়ি করতে হবে, যেহেতু বিকালে একটা জায়গায় যেতে হবে। আর এরকম জায়গা যাওয়ার থাকলে রান্না তো খুব দ্রুত করতেই হবে, কারণ মন তো এখন উড়ু উড়ু করতেছে। তো এখানে আমি কিছুটা ছোটো মাছ রান্না করে নিলাম। ছোটো মাছটা রান্না করেছি আমি কালো বেগুন আর পেঁয়াজকলি, টমেটো এগুলো দিয়ে রান্না করেছি। এটা হাতে মাখিয়েও রান্না করা যায়, কিন্তু আমার কাছে একটু হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে না, এভাবে কষিয়ে রান্না করলেই ভালো লাগে। তো এই তো ছোটো মাছটা রান্না করে নিলাম। এরপর আমি এখানে শাকও রান্না করে নিলাম। শাকটা কিন্তু আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকেই এনেছি। হ্যাঁ, তো কোথায় গিয়েছিলাম সেটা তো অবশ্যই জানতে পারবেন। সিমগুলো আমি কিন্তু সেখান থেকেই এনেছিলাম। তো আর সিম দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আর সিমটা আমি রান্না করার আগে একটু ভেজে নিই। ভেজে নিলে হয় কি, সিমের কালারটা অনেক সুন্দর থাকে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এই তো মাছ ভেজে নিলাম, সিম ভেজে নিলাম। তারপর তরকারির জন্য আমি মশলা কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম তরকারিগুলো। ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পরে গোসল টোসল করে খেয়ে দিয়ে চলে আসলাম। আর এটা কি, এটা দেখে কি আপনারা চিনতে পারছেন কে কে বলেন তো? আর কার কার এলাকায় এই জিনিসটা আছে? আমরা তো এটাকে শাকও বলি। আপনারা কি বলেন? আপনাদের ভাষায়, জেলার ভাষায় কি বলে অবশ্যই জানাবেন। আমি তো বিলে চলে আসছি। এই তো বিলে আসলে এরকম পরিবেশ দেখলে কার মন ভালো না হয়ে থাকে বলেন তো? সাইডে নদী, তারপরে নদীর পাশে কলা বাগান, কাশফুল। আর কাশফুল দেখলে তো এমনিই ভালো লাগে। আর মেয়েদের দুর্বলতা তো কাশফুল, নাকি? আমার মতো কি আপনাদেরও কি এটাই মনে হয়? বলবেন তো। আর এই তো ক্ষেত ভরা ধান। আর ধানগুলা কি ধান আমি অবশ্য জানি না। আর এইদিকে দেখেন আমার আব্বাজান তো সেই লেভেলের খুশি আর দৌড়াদৌড়ি করতেছে। আর এইদিকে আর অনেক বীজ বুনে রাখছে আর কি, এখনও কিছু ফসল হয় নাই। আর এইদিকের ওয়েদারটা দেখে তো অস্থির, মন পুরা ভালো হয়ে যাওয়ার মতো। আর আকাশটার কথা আর কী বা বলবো, আজকে আকাশটাও অনেক অনেক সুন্দর। যেখানে গিয়েছিলাম বিল থেকে কিন্তু অনেক শাকসবজি তুলে নিয়ে আসছি, ফ্রেশ ফ্রেশ শাকসবজি। আর অনেক ঘোরাফেরা শেষে তারপরে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। আর তো বাড়িতে আসার পথে দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দর সিম গাছ লাগিয়ে রাখছে সবাই। ফুলগুলো যেমন অনেকগুলো হয়েছে, সিমও কিন্তু অনেক হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।